就业增收、一老一小、教育医疗等问题，我一直挂念。যে কোনো মূল্যে তাইওয়ান দখল করবে চীন, কেউ তাদের রুখতে পারবে না, এমনই হুঁশিয়ারি দিয়ে বছর শুরু করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাতে বর্ষবরণের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন চীনা প্রেসিডেন্ট, সেখানেই এই হুঁশিয়ারি দেন তিনি। বিষয়টি জানিয়েছেন সংবাদ মাধ্যম রয়টার্স। তাইওয়ানের ওপর চীনের নজর দীর্ঘদিনের, বরাবরই তারা দাবি করে এসেছে সমগ্র তাইওয়ান নাকি চীনের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে বেজিংয়ের এই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে রাজধানী তাইপেই। প্রশাসনিক স্তরে দুটি ভিন্ন রাষ্ট্র, চীন কমিউনিস্ট রাষ্ট্র, অন্যদিকে তাইওয়ান গণতান্ত্রিক রাষ্ট্র। সম্প্রতি তাইপের উপর বিভিন্নভাবে চাপ তৈরির চেষ্টা করেছে বেইজিং। গত বছরের মে মাসে তাইওয়ানের নির্বাচনের পর থেকে অন্তত 3 বার সামরিক অভিযানও চালিয়েছে চীন। মে মাসের ভোটের পর বেইজিং বলেই দিয়েছে তারা তাইওয়ানকে নিজেদের দখলে আনতে কখনো বল প্রয়োগ বন্ধ করবে না। এই আবহে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাইওয়ান প্রশাসনের দাবি, ডিসেম্বরে চীন যে মাপের সামরিক অভিযান চালিয়েছে তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। চীন বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমাও লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর উভয় দিকে থাকা চীনা মানুষেরা একই পরিবারের অংশ। আমাদের রক্তের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। পুনরায় মাতৃভূমির পুনর্মিলিত হওয়া কেউ আটকাতে পারবে না। এই তাইওয়ান প্রণালী চীনের থেকে তাইওয়ানকে পৃথক করেছে। ডিসেম্বরেই তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ $57.10 কোটি সাহায্য ঘোষণা করেছে আমেরিকা। বাইডেন প্রশাসনের তরফে যে সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানকে বিক্রি করা হচ্ছে তার মধ্যে রয়েছে ট্যাকটিক্যাল রেডিও সিস্টেম এবং গান মাউন্ট। পাশাপাশি সে দেশের সেনাকে অস্ত্র প্রশিক্ষণ সহ আরও নানা খাতে সাহায্য করার কথাও ঘোষণা করেছে আমেরিকা। বাইডেন প্রশাসনের এই ভূমিকাকে ভালোভাবে নেয়নি চীন। আমেরিকার এই পদক্ষেপকে চীনা সরকার আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেছে।